ক্ষুধার তাড়নায় কচ্ছপের মাংস রান্না করে খাচ্ছে গাজাবাসী। গাজা উপত্যকায় চলমান ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক সংকট এতটাই গভীর যে বাসিন্দারা এখন জীবন রক্ষার্থে সামুদ্রিক কচ্ছপের মাংস খেতে বাধ্য হচ্ছেন। একসময় যেসব কচ্ছপকে শিশুরা ভয় পেত, আজ সেগুলোর মাংসই তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। গত 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে একতরফাভাবে হামলা শুরু করার আগে থেকেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে প্রোটিনের বিকল্প উৎস হিসেবে কিছু গাজাবাসী সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছেন। তাদের মাঝে একজন 61 বছর বয়সী মাজিদা কানান জানান, তিনি তার পরিবারের জন্য তৃতীয়বারের মতো কচ্ছপের মাংস রান্না করেছেন। তিনি বলেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, তাই আমরা তাদের বলেছিলাম এটি বাছুরের মাংসের মতোই সুস্বাদু। তাদের মধ্যে কেউ কেউ খেয়েছে, কেউ খায়নি। সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে একটি বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষিত, তবে গাজার জেলেদের জালে ধরা পড়া এসব কচ্ছপকে এখন খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলে আব্দুল হালিম কানান বলেন, যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে আমরা কচ্ছপ খেতাম না, ছেড়ে দিতাম। তবে আমরা প্রোটিনের অভাব পূরণ করতে চাই। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস সতর্ক করে দিয়েছে যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা শুরুর পর থেকে গাজা গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হানান বলখি জানিয়েছেন, কিছু গাজাবাসী এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তারা পশুর খাবার, ঘাস এবং নর্দমার পানি খাচ্ছে। এই পরিস্থিতি মানবতার জন্য এক গভীর উদ্বেগের বিষয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য সরবরাহ বন্ধ করে গাজাবাসীর বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে।